সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। বাংলা রিয়েলিটি শো এর মঞ্চে এবার বড় চমক। একই মঞ্চে এবার আনু মল্লিক, কুমার শানু, সোনু নিগম। শুধু তাই না, একসাথে পারফরমেন্স আর সাথে অসাধারণ ডান্স। শো এর নাম সুপার সিঙ্গার, আর যেখানে টেলিকাস্ট হবে সেই চ্যানেলের নাম স্টার জলসা। এবার সেই শো এর মঞ্চেই পৌঁছে গেছিলাম আমরা। তারপর কি দেখলাম, কি বললো আনু মল্লিক, সোনু নিগম, কুমার শানু, দেখে নিন এক ঝলক। আজকে সুপার সিঙ্গার সিজন 3 এর এই এপিসোডে, এই দুটো এপিসোডে, এই সপ্তাহের এপিসোডে আমাদের বিশেষ অতিথি আনু মালিকজি, এবং আমরা সকলেই জানি যে কত সুন্দর বিউটিফুল কম্পোজিশন হি হ্যাজ গিভেন আস। এবং এই এপিসোডে উনি এসেছেন থেকে আমাদের এখানে যা অদ্ভুত সেলিব্রেশন হচ্ছে, যা এনার্জি হচ্ছে, নতুন বছরের প্রথম এপিসোড, আমরা জমিয়ে এখানে ফেস্টিভিটি এবং মানে সেলিব্রেশনের মধ্যে দিয়ে গান শুনছি। পার্টিসিপেন্টসরা অসাধারণ গাইছে। আমরা খুব অ্যাজ জাজেস আমাদের এত গর্ব হচ্ছে যে আমাদের যখন কোনো গেস্ট জাজ আসেন, আমাদের সবসময় মনে হয় যে আমাদের পার্টিসিপেন্টরা যেন খুব সুন্দর করে গান শোনান তাদেরকে, এবং তারা যেন খুব খুব আশীর্বাদ করে দিয়ে যান। সো উই আর রিয়েলি হ্যাপি যে আনু মালিকজি আমাদের প্রত্যেকটি পার্টিসিপেন্টের গান এত ভালোবেসে শুনছেন, এত আশীর্বাদ করছেন, এবং দ্য এন্টায়ার এনার্জি ইজ আনবিলিভেবল। এইরকম একজন আইকনিক কম্পোজার, তার যে আন্ডারস্ট্যান্ডিং অফ মিউজিক, তার যে সমাজ মিউজিকের এবং সিঙ্গার্সদের ভয়েসের টোনাল টেক্সচার্সের, তাদের গায়কির, সেইটা ইজ ইমপ্যাকেবল। তো আমার মনে হয় যে আমি, সোনুজি এবং শানুদা, আমরা যেরকমভাবে ওদেরকে গান শুনে এবং ওদের গানের সম্বন্ধে আমরা ওদেরকে একটু মতামত দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড আফটার অনুজি হ্যাজ কাম, আমাদের এইটা মনে হচ্ছে যে এই কন্টেস্টেন্টরা সকলের এই টিপসগুলো পেয়ে, সকলের এই গাইডেন্সগুলো পেয়ে, দে উইল ফ্লারিশ ইন্টু বিউটিফুল সিঙ্গার্স। এবং অনুজি স্পেশালি খুব সিঙ্গার্সদেরকে খুব ইন্সপায়ার করেন, এবং উনি সবসময় বলেন যে কম্পোজার একটা গান শুধু দেয় কিন্তু সেটার মধ্যে প্রাণ দেয় সিঙ্গার। তো সেই জন্য উনি সিঙ্গার্সদের খুব ইন্সপায়ার করছেন, আমাদের তাতে খুব ভালো লাগছে। I think it's new talent, new ideas, new goals. I'm no one to comment on anybody, but I think they know. उनको पता है कैसे गाना बनाने का है। अभी मैंने जितना भी सिंगर्स को सुना है, they know their talent and they are working very hard, trying to always retain what the culture offers them. This culture is very strong, Bengal culture, in terms of creation, and I love every singer. Today मैं आज स्टार जलसा में super singer है ना शो का नाम। Every singer is fantastic. I wish them to keep on working hard, keep on doing the riyaz, because do not get carried away by little success. Success will come, but after success comes, the hunger should be more. If there is no hunger, you cannot survive. Lata Mangeshkar, Mohammad Rafi, Kishore Kumar, my own favorite Pancham Da as a composer, Salil Da का तो बाबा क्या काम किया है, बेवल दा as a director, Satyajit Ray, they are all classic great people, and they were always hungry till the end. हमारे टाइम पर हमने दुनिया इतना देखा नहीं है जो ये बच्चे देख रहे हैं। इट्स अ बून। सिर्फ आप फिल्म इंडस्ट्री के अंदर अगर गाना मिला एक दो, उन लोगों को शोज मिलता है। टुडे यू कैन, टेक्नोलॉजी इज सो गुड, ऑन यूट्यूब you can I can sing a song and present my talent to the world. This is what is happening, and these children are doing. कितना गाना गा रहे हैं, and they have fan followings, they are loved, and it is all due to reality shows. Reality shows को मैं सैल्यूट करता हूँ. I am proud of reality shows. আমাদের এই এপিসোড তো লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে, আমাদের এই সিজন 3 সুপার সিঙ্গার সিজন 3 লাস্ট ইয়ার শুরু হয়েছে। কি হয়, শো চলাকালীন একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়, এবং ইট ইজ অ্যাকচুয়ালি মানে করতে 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 জাজেসরা, গ্রুমার্সরা, মিউজিশিয়ানস,
অ্যান্ড স্পেশালি দ্য কন্টেস্টেন্ট যাদের জন্য এই শোটা, তারা আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার হয়ে তৈরি, কেউ ভাই হয়ে যায়, কেউ বোন হয়ে যায়, কেউ বাড়ির ছেলের মতন হয়ে যায়, বাড়ির মেয়ের মতন হয়ে যায়। তো সেটা করতে করতে এই খুনছুটিগুলো তখন সেখান থেকেই আসে। অনেক গল্প, ওদের গল্প জানতে পারি, ওদের রাগারাগির গল্প শুনতে পারি, ওদের ঝগড়ার কথা শুনতে পাই, ওদের ভালোবাসার কথা শুনতে পাই। তো সেইগুলোই আমরা এখানে একদম যা হয়, মানে আমি জানি না কজন জানে, অন্তত আমার অ্যাঙ্কারিং যে করার শো আমি আজ অব্দি করে এসেছি, দের ইজ নো স্ক্রিপ্ট ইন ইট। পুরোটাই সিচুয়েশনাল হয়, যা মজা হয়, যা দুঃখের কথা বা আনন্দের কথা, যা সেলিব্রেট করি আমরা, সেটা অন স্টেজ একদম সঙ্গে সঙ্গেই হয়। এটা আলাদা কোনো স্ক্রিপ্টেড থাকে না, আলাদা করে কোনো গল্প আমরা তৈরি করি না। সুতরাং সেটাই সবথেকে বেশি আমি এনজয় করি। নতুনত্ব হচ্ছে এই ছেলে মেয়েগুলো। আমার মনে হয় প্রত্যেকটা রিয়ালিটি শো, সিঙ্গিং রিয়ালিটি শো, কারণ আমি এটা সিঙ্গিং রিয়ালিটি শো বলেই বলছি, যে পুরো শো সে কত বড় জাজ হোক, কত বড় অ্যাঙ্কার হোক, কত গেস্ট আসুক, সব ডেফিনেটলি ভালো, কিন্তু তার ঊর্ধ্বে রয়েছে কিন্তু কন্টেস্টেন্টরা এবং ওদের গান যদি ভালো না হয়, ওরা যদি ভালো পার্টিসিপেন্টস না হয়, তাহলে কিন্তু কোনো রিয়ালিটি শোই দাঁড়াবে না, শুধু সুপার সিঙ্গার সিজন 3। আমাদের যেটা প্লাস পয়েন্ট আমার মনে হয়, আমাদের এই সুপার সিঙ্গার সিজন 3 ইজ দি কন্টেস্টেন্ট। এখানে অ্যাটলিস্ট 8-10 জন আছে যাদের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। সো দ্যাট ইজ দি প্লাস পয়েন্ট অফ আওয়ার শো। অন্তত আমার অভিজ্ঞতা, আমার 8 বছরের অভিজ্ঞতা মিউজিক্যাল রিয়ালিটি শো এর অ্যাঙ্কার করা, অন্তত আমি দেখিনি এটা কোনো চ্যানেল বা কেউ জোর জার করে যে তাদের কোনো ফেভারিট পার্টিসিপেন্ট আছে কি নেই। এবং আমি অন্তত যে জাজেসদের সাথে আজ অব্দি কাজ করে এসেছি টিল টুডে, শানুদা, কৌশিকী এবং সোনুজি, ওরা অ্যাবসলিউটলি যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। এবং ওনাদের আমি অন্তত দেখিনি যে ওদের ওপর চ্যানেল কোনো কথা বলছে। সুতরাং যারা মনে করে যে এগুলো আগে থেকে ঠিক করা থাকে যে কে চ্যাম্পিয়ন হবে, কে ইনফ্যাক্ট আপনারা যারা দেখছে তারা বাড়িতেও দেখছে তারা কীরকম গান গাইছে, ভালো গাইছে না খারাপ গাইছে। হ্যাঁ, কী হয় করতে করতে এক একজন পার্টিসিপেন্ট এক একজন দর্শকের কাছের হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে দে ক্যান বিকাম আ চ্যাম্পিয়ন। এটা প্রত্যেকজনের আলাদা পার্সোনালিটি আছে, বাট আলটিমেটলি এটা গানের শো। সো যারা ভালো গাইবে, এবং অনেক সময় হয় একজন ভালো সিঙ্গার একটা খারাপ গান গিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেটাই রিয়ালিটি শো, সেটাই যে তখন অনেকে বলে যে তো ভালো গান গায়, ওকে বার করে দিল। এটুকুনি বলতে চাই যে সেটা সেদিনকার মার্কিংয়ের ওপর, এটা এই নয় যে আগে তুমি ভালো গিয়েছো বলে তুমি সেদিনকে তোমার এরকম হয়। প্রথম স্টেজে হয়, কারণ প্রথম স্টেজেসগুলো থাকে, সেই সময় হয়তো ছেড়ে দেওয়া হয় কিছু না, তুমি ভালো সিঙ্গার আর ইউ গেট আ চান্স, ওয়ান মোর চান্স। কিন্তু একটা পয়েন্টে কি সেই চান্সটা দেওয়া যায় না। যেরকম এখন আমরা যে পরিস্থিতি চলে এসেছি, তুমি খারাপ গাইলে, সেই দিন তুমি যদি খারাপ গান গাও, ইউর আউট। সো এটা এই জন্য হয়তো কথা ওঠে, বাট আমার অন্তত ক্যারিয়ারে কোনো দিন এরকম হয়নি যে চ্যানেল জোর দিয়েছে বা কোনো কর্তৃপক্ষ জোর দিয়েছে যে একে রেখে দিতে হবে, একে এই ফাইনাল অবধি যাবে, এরকম আমি অন্তত দেখিনি বা শুনিনি। উই আর লাকি কে আজ অনু মল্লিক আমাদের এখানে এসেছেন, এবং আমি জানি না এর আগে কোথাও উনি বাংলাতে করেছেন কিনা, তারা আমার কোনো জানা নেই সেটা, বাট উনি এর আগেও এসছেন, হয়তো একবার দুবার এসছেন এর আগে। কিন্তু এই সিজনে অনুজিকে আমরা পেয়ে খুবই ধন্য, কেননা এরকম একটা মিউজিক ডিরেক্টর, একটা ট্যালেন্টেড ইনসান, ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর আমাদের এসছেন এখানে, যার জন্য আমাদের শোয়ের এনার্জি লেভেলটা অনেক বেড়ে গেছে, এবং উনি খুব এনার্জেটিক, যার জন্য আমাদের আরও বেশি করে আমরা এনজয় করছি ব্যাপারটা। পার্টিসিপেন্ট যারা রয়েছে তারা প্রচণ্ড পাওয়ারফুল, এবং আমাদের গর্ব হচ্ছে যে অনুজিকে নিয়ে এসেছি আমরা। অনুজিকে যখন শোনানো হচ্ছে, তখন আমাদের গর্বে বুক ফুলে যাচ্ছে যে ওরা ভালো গাইছে, এবং অনুজি মানে এনার্জি থেকে উঠে দাঁড়িয়ে পড়ে নাচছেন, ফাচ্ছেন, এটা সেটা করছেন, সেটা তো আমাদের খুব ভালো লাগছে।
अनु जी के साथ में अनु जी मेरे बहुत पुराने कलीग भी हैं, सीनियर भी हैं, कंपोज़र तो हैं ही, हमारे मेरे दोस्त भी हैं बहुत अच्छे। वी हैड अ ग्रेट टाइम, बहुत अच्छी हमारा समय बीता है। और सुपर सिंगर में वो आए हैं तो बड़ा अच्छा लग रहा है मुझे, क्योंकि मैं इस शो से इतना प्रभावित हूँ, तो मैं चाहता हूँ कि वो भी देखें, और वो देख रहे हैं और वो उतना ही इन्जॉय करें जितना मैं इन्जॉय कर रहा हूँ। हम लोग के लिए ये म्यूज़िक बहुत स्पेशल है, हमारे लिए बंगाल का कल्चर, बंगाल का म्यूज़िक हमारे लिए बहुत स्पेशल है, खास इज्जत है। आप लोग के लिए वो आपकी लाइफ का हिस्सा है, हमारे लिए एक खास इज्जत है उसके लिए। तो मुझे अच्छा लगा कि जैसे मुझे मज़ा आ रहा है वैसे ही अनु जी को भी मज़ा आ रहा था जो शूटिंग के दौरान अभी जब पूरा। सो आई एम वेरी हैप्पी दैट सुपर सिंगर का हिस्सा है वो। एंड ये जो एपिसोड्स आ रहे हैं बहुत ही यादगार और बहुत अच्छे एपिसोड आ रहे हैं। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।